হলো আজানের সময় কুকুর কাঁদলে কি কোনো ধরনের বিপদের ইঙ্গিত বহন করে? মাকে প্রায় দেখি আজানের আগে বাড়ির আশপাশে কোনো কুকুর থাকতে দেন না। আজানের আগে বা আজানের সময় কুকুর কান্নাকাটি করলে বা চিৎকার চেঁচামেচি করলে সেটি কোনো খারাপ লক্ষণ নয়, বা আপনার অন্তত সেটা দেখে কুকুর তাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ কোনো কসরত করার আলাদা করে প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে আজান শুনলে শয়তান পলায়ন করে। আর আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে শয়তান কুকুরের আকৃতি অনেক সময় ধারণ করে। এখন কোনো শয়তান কুকুরের আকৃতি ধারণ করে আছে এমনটি হতে পারে, আবার কুকুরের উপর শয়তান ভর করতে পারে। সব মিলিয়ে আজান শোনার পর বিচলিত হওয়া, বিশেষ করে আপনার সহ্য করতে না পারা, এটা শয়তানের ব্যাপারে শরীয়তে বলা হয়েছে বা হাদিসে বর্ণিত হয়েছে। এজন্য আপনার এই টাইপের ইস্যু যদি আসে তাহলে সেক্ষেত্রে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, শয়তান যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আর কুকুরের কান্নাকাটির আরেকটা আপনার সায়েন্টিফিক ইস্যু আছে, সেটা হলো যে কুকুর সাধারণত খুব অল্প শব্দ অনেক জোরে শুনতে পায়। যখন মাইকে আজান হয় বা মাইকে কোনো শব্দ হয় তখন আসলে কুকুর সেটা আমরা যতটা শুনতে পারি তার চেয়ে অনেক বিকট আওয়াজে শুনতে পায়। তখন তার মধ্যে ছটপটে ভাব দেখা দেওয়ার কারণ থাকতে পারে, সেটাও হতে পারে। তো সব মিলিয়ে খোলাসা কথা হলো যে আজানের আগে কুকুর কান্নাকাটি করলে এটা কোনো বিপদের ইঙ্গিত বহন করে না। অতএব এটাকে বিপদের ইঙ্গিত বহন করা বিশ্বাস রাখা সঠিক নয়। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তি 24 দিন যাবৎ লাইফ সাপোর্টে আছেন। ডাক্তার বলেছেন তার আর কোনো জ্ঞান ফেরার সম্ভাবনা নেই, হয়তো যতদিন জীবিত থাকবেন এভাবেই লাইফ সাপোর্টে রাখতে হবে। এদিকে খরচ বহনও বেশ কঠিন হয়ে পড়েছে। এখন কি লাইফ সাপোর্ট খুলে ফেলা যাবে? ডাক্তার বলেছেন খোলা 10-15 মিনিটের মধ্যেই হয়তো তিনি মারা যাবেন। সমাধান কামনা করছি। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ইস্যুকে সহজ করে দিন ভাই। আর সে সাথে আপনার প্রশ্ন উত্তর হলো যে লাইফ সাপোর্ট এর এই ইয়েটা যদি খুলে দেওয়া হয় তিনি দুনিয়া থেকে চলে যেতে পারেন, এই আশঙ্কা তৈরি থাকলেও সেটি খুলে দিলে আশা করা যায় আপনারা গুনাহগার হবেন না, যদি লাইফ সাপোর্টের এই পুরো খরচ ব্যয় এটি বহন করার সামর্থ্য আপনাদের না থাকে। তাহলে জমি জমা বিক্রি করে একেবারে আপনার ধার দেনা করে হলেও লাইফ সাপোর্ট দিয়ে তাকে এভাবে টিকিয়ে রাখতে হবে, এটা আপনার জন্য আবশ্যক নয়। যদি আপনাদের সে সামর্থ্য না থাকে তাহলে আশা করা যায় লাইফ সাপোর্ট খুলে ফেললে আপনাদের গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, রাতে কি কবর জিয়ারত করা যাবে? উত্তর হলো হ্যাঁ, রাতে কবর জিয়ারত করা যাবে। কবর জিয়ারত আসলে দিন এবং রাত যে কোনো সময় করা যায়। বিশেষ করে সূরা নাসাইতে একটি হাদিস বর্ণিত আছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাসায় যদি থাকতেন ভোর রাতে উঠে তিনি বাকি কবরস্থান, যেটি মসজিদে নববীর পাশে অবস্থান করছে, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, সেই কবরস্থানে তিনি যেতেন এবং যে সালাম পেশ করতেন, মুর্দাদের জন্য দোয়া নিবেদন করতেন। তাহলে কবর জিয়ারত করার এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় করতেন, এটি প্রমাণিত। অতএব রাতে দিনে যে কোনো সময় কবর জিয়ারত করা যেতে পারে। আমি প্রায়ই ভুলে নামাজের সূরা ফাতিহার আগে তাশাহুদ পড়ে ফেলি, এজন্য কি সাহু সেজদা লাগবে? উত্তর হলো, নামাজের কিয়াম বা দাঁড়ানো অবস্থায় তাশাহুদ পড়ার নির্দেশনা নেই যেহেতু, অতএব আপনি এটা ভুল কাজ করেছেন এবং এই অবস্থায় যদি তাশাহুদ পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে।